এমআই এর ক্ষেত্রে যেমন স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখছি 4টা 5টা 6টা নিয়ম আছে, 4টা নিয়ম আমরা পড়াইছি, কিন্তু এটার মধ্যে দেখি একটা অনলি একটা নিয়ম। কি নিয়ম? একটা নিয়ম হলো আমরা যেখানতে আমরা যে স্যামসাং এর ক্লাস আমরা কপি করে লই, একটা নিয়ম এনতে খালি মিলবে। ভলিউম আপ, পাওয়ার বাটন একসাথে ধরে রাখতে হবে, লোগো আসলে পাওয়ার বাটন না, এটা না। ইনপুট ভলিউম আপ পাওয়ার বাটন একসাথে ধরে রাখতে হবে, লোগো আসলে সব বাটন ছেড়ে দিতে হবে, এটা না। আর একসাথে ধরে রাখতে হবে, লোগো আসলে পাওয়ার বাটন ছেড়ে দিয়ে দিতে হবে, এই যে এটা। ঠিক আছে, এই যে সিমিলার থাকবো কিছু। ঠিক আছে, ও হার্ড দিছে, হার্ড নিচে নিচে এটা যেহেতু একটা নিয়ম, এর নাম্বার টাম্বার দেওয়া দরকার নেই। ঠিক আছে, এক নিয়ম, কারণ দুজন আর কোন আমরা এই নিয়ম ছাড়া আর কোনো নিয়ম পাই নাই। তাইলে আমরা যদি এখন এই নিয়ম রাখার করতে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখব এখন। এই এটার ক্ষেত্রে মানে হার্ড ডিস্কের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমার সেটের মডেল কি বা এটা কি সেট, এটা দেখার বিষয় না। আর এই নিয়মটাই বেশিরভাগ সেটের ক্ষেত্রে, এমআই কও, ভিভো কও, রিয়েলমি কও, মানে রিয়েলমির মধ্যে আলাদা, ওপো, ভিভো বেশিরভাগ সেম। এই যে নিয়মটা বেশিরভাগ সেটের মধ্যে, যেমন চায়না টায়না মাইনাস, বেশিরভাগ ম্যাক্সিমাম সেটের মধ্যে এই নিয়মটাই হান্ড প্লাস দেওয়া হয়, হার্ড ডিস্কের দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রথমে এটা কি করতে হবে, মোবাইল কিন্তু বন্ধ করতে হবে, এটা তো মাস্ট বি প্লাস দিয়ে, তাহলে বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে লক থাকলে লক থাকলে যদি লক এমনি বন্ধ না হয়, তাহলে 3 কাঠি দিয়ে বন্ধ করতে হইব। দুটোই দেখাইতেছে, ধরেন একবারে এখন তো বন্ধ হয়েছে, এটা সেট, কিছু সেট বন্ধ হইব, আবার কিছু সেট বন্ধ হইতো না। তখন দুটোই আমরা যেহেতু সেট আছে, তো সেট দিয়ে দুটোই বুঝাই দেব কেমনে কাজটা করে। এখন সেটটা বন্ধ করছি, ঠিক আছে, সেট বন্ধ করে কিন্তু একটু সময় দিতে হবে, কারণ ফুললি বন্ধ হইতে কিন্তু একটু সময় দেয়, 30 সেকেন্ড মানে 1 মিনিট সময় এটা দিতে হইবে, কারণ এটা ফুললি বন্ধ হইতে একটু সময় লাগে। তাহলে প্রথমে কি করুম, কি বলছি জানো, আপটা পাওয়ার বাটন। ঠিক আছে, তারপরে এটা ছেড়ে দেবো, পাওয়ার বাটন ছেড়ে দেবো না। তাহলে এখন কি হয়েছে, কয়টা পক্ষ হয়েছে? 4টা। প্রথম হইলো রিবুট, মানে রিবুট যদি আমি ওকে করি, তাহলে আবার সেটটা রানিং এ আইব। ঠিক আছে, রানিং এ আইব। পরে ওয়েব ডাটা, দ্বিতীয় নাম্বারটা কি, ওয়েব ডাটা। এর মধ্যে দিলে যা আছে কি যাবো গা, লক স্ক্রিন যাইবো গা। আর এই দাও এই এমআই অ্যাসিস্ট্যান্টটা বুঝারো, এমআই অ্যাসিস্ট্যান্ট হইলো এটার মধ্যে দিলে আরেকটা মোডে যাইবো গা। ঠিক আছে, এই এমআই অ্যাসিস্ট্যান্ট যখন আমরা অনলাইনে কিছু কাজ করব, অনলাইনে এফআরবি লক খুলতে যাইতাম না, তখন কি করতে হবে, কইবো যে তুমি এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কাজ কানেক্ট করাও, বলবো, তখন তো তোমার জানা থাকতে হইব যে কেমনে নেয়। এইটা আগেই দিলাম, যেমন অনলাইনে যখন এফআরবি করুক, ফ্লাশ দেখ, যে কোনো করুক, তখন তোমারে কইব হয় এই ফ্লাশ দিতে গেলে কয় ফাস্ট বুট মোডে, আর অনলাইনে এফআরবি খুলতে লাগে হইলো মানে তোমার এই মোডটা অনেক অনেক কাজে ইউজ হইব। যেমন আমরা সামনে যখন আরো ক্লাস করবো, তখন বুঝবো এটা আইবে। তাহলে কিন্তু দুইটা জিনিস দেখাই দিলাম, মানে এটা ক্লাসটা করে নিলাম, কারণ তোমার অনেক সময় আইবে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কাজ করতে হইব অনেক, যেমন এমআই অ্যাকাউন্ট লক করতে গেলে অনেক সময় কাজে লাগে, বিভিন্ন সময় বিভিন্ন এই এমআই অ্যাসিস্ট্যান্ট মোডটা কাজে লাগে। এখন কেমনে নিবে, এটা আমি কানেক্ট টু এমআই অ্যাসিস্ট্যান্ট দিলে দেখবা এটা মোড আইব। ঠিক আছে, যেমন আমি দেখাই দিই, যেমন এটা দিলে যে এমন আইব, এখন তুমি কম্পিউটারে দে, এটা কম্পিউটার কানেক্ট পাইবো। ঠিক আছে, রাইট খেলো না আমি এই যে, তখন এই যে লাগাইছি, এটা কানেক্ট হয়েছে। আমরা কম্পিউটারে যদি দেখি কি অবস্থা, এই যে আমরা যদি ডিভাইস ম্যানেজারে যাই, এই যে দাও কি হয়েছে, এই যে অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস কানেক্ট হয়েছে। ঠিক আছে, যদি যদি ড্রাইভার দুইবার ঝামেলা থাকে, তাহলে এমন থাকবো, তাহলে এডিবি ড্রাইভার ইনস্টল দিতে হবে। তাহলে ওই যে আমরা চিমারাটা ইনস্টল দিলে আবার যদি এমন হয়, তাহলে আবার চিমারাটা রিপিট ইনস্টল দিলে কি যাবো, ঝামেলা ড্রাইভার ঝামেলা যাইব। অথবা এমআই এর একটা ড্রাইভার আছে, এবার ড্রাইভার আছে, এইটা দিলেও যায়, কিন্তু আমরা চিমারা দিলে কি সব সমাধান ক্লিয়ার। তাহলে এখন কানেক্ট হয়েছে, পরে টুলস এর মাধ্যমে এই মোডে কানেক্ট হইলে এটা লক্ষ্য করা হলো এটা এডিবি পাইছে কিনা, আর এটা এইভাবে
করতে লাগিয়ে রয়েছে, খুলে লাইলে কিন্তু জায়গা খুললে আবার এটা লাগাইলাম, আবার লেগে দেবো, তাহলে বুঝো তো কম্পিউটারের সাথে এটা কানেক্ট। এটা কি কয় এমআই অ্যাসিস্ট্যান্ট মোড, ঠিক আছে? যেহেতু পিসি সুইট mi.com লেখা আছে না, কিন্তু এটা মোডটা কি? যেমন ধরো আমরা কই এটা রিকভারি মোড, অনেক যেটা গেছে এটা হলো রিকভারি মোড, আর হলো এটা হলো অনেক যেটা গেছে এটা কি অ্যাসিস্ট্যান্ট মোড। আবার দেখবো ফাস্ট বুট মোড আইবো, আমরা আলোচনা করুম, বুঝলে? সমস্যা নাই। তাহলে এই মোডটা কি? এমআই অ্যাসিস্ট্যান্ট মোড, ঠিক আছে? এখন এখান থেকে যাইতে আবার যাইতে হইব না, এখন আবার রিপিট কিন্তু এখান থেকে সরাসরি জানতে না, তাহলে আবার হয়ে যায়, তাহলে এখান থেকে যাইতে গেলে যে এখন আপনার প্রশ্নের উত্তর এখান যাওয়াও এবং কাজ করাও হয়ে যাবো। যেমন ধরেন বন্ধ, আমি বন্ধ করতে পারতাম না, পাওয়ার বাটন দিয়ে কি বন্ধ করতে পারবো? বা এতে পাওয়ার বাটন কোনো অপশন নাই, ক্লিয়ার আছে না? তাহলে এটা তো আমার বন্ধ করতে হইব, বন্ধ করে গেলে আবার হ্যাঁ যাইতে হইব, তাহলে বললাম আপ ডাউন ধরে রাখবো, ঠিক আছে? পাওয়ার আপ ডাউন ধরে পাওয়ার বাটন ধরবো, যখন এটা নিবে যাবো পরে বলে উপরেরটা ধরে রাখবো। হ্যাঁ, এলা এটা রানিং অবস্থায় তো ওই যে লক লাগা অবস্থায় বন্ধ না হইলে, তাইলে আবার কি হয়েছে? আপনার প্রশ্নের উত্তর পাইছেন? ক্লিয়ার? যদি যে লক থাকলে যদি এমন হয় মানে লক, কারণ অনেক সেট আইবো যে আপনি লক ছাড়া এটা বন্ধ করতে পারেন না, তো সেট দিয়ে বন্ধ করতে হইব, তাহলে কি করতে হইব? বললাম আপ ডাউন ধইরা বারবার বাটন ধরে যখন লোক মানে বন্ধ হয়ে যাবো গা, তার সাথে সাথে কি করবেন? উপরেরটা ভলিউম আপ ধরলে অটোমেটিক হয়ে যাবো গা, রিকভারি মোডে চলে যাবো। এখন এমআই সেটের ক্ষেত্রে ইডো একটা মোড, এমআই সেটের ক্ষেত্রে হ্যান্ডসেট আইলে লক আইলে এইভাবে সব যে কোনো সেট হ্যান্ডসেট, কিছু সেট আছে কোন অন্য মডেলের যেমন ভিভো ওপো এগুলি হ্যান্ড রিসেট দিলে ভিতরতে আবার লক চায়, কিন্তু এমআই এর ক্ষেত্রে যত বড় সেট ইউজ আমরা এই পর্যন্ত যত কোনো পাইছি কোনোটাই পরে ভিতরে গিয়ে হ্যান্ড রিসেট দিতে গেলে লক টক পাইছি না কোনো, যদি ভবিষ্যতে আলাদা হিসাব। তাহলে এখন আমরা সেটটা কি করবো? ফুল রিসেট দিয়ে দেবো। তাহলে এই যে ওয়েব ডাটা, এই যে ওয়েব আবার ব্যাগে যায়, এবার দেখা যায় এই যেমন প্রথম হলো রিবোট, আরেকটা আছে সেফ মোড। সেফ মোডটা আমার কাজে লাগে না, তো হইলো ওয়েব ডাটা আর এমআই অ্যাসিস্ট্যান্টের কাজে লাগে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? রিবুট দিলে কি আবার সেটটা রানিং হয়ে চালু হয়ে যাবো, জায়গাটাই করবো রানিং হয়ে যাবো। আর ওয়েব ডাটা আমার মূল অনেক ক্লাস কি ওয়েব ডাটা, মানে স্ক্রিন লক দূর করতে হইব, তো তাহলে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট দিতে হইব। আর এই মোডটারে কি কয়? রিকভারি মোড। এই জানো ইউএমই রিকভারি, তাহলে এই মোডটারে কি কয়? রিকভারি মোড। আর যদি এর মধ্যে যায় এমআই অ্যাসিস্ট্যান্ট, তাহলে এটা কি হইব? এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। এখন তোমার অনলাইনে কাজ করতে গেছো, কইবো যে তোমার এই এমআই অ্যাসিস্ট্যান্ট যাও, এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কানেক্ট করেন, বেড়াই তোমার দিয়া দিত না, দেখা দিত না। বা আমি তুমি কইলা যে তুমি আছো দূরে, যে ভাই আমি এই কাজটা করুম, এখন এই কাজটা করতে গেলে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে যেমন লাগে। এখন তুমি যদি এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে না যাইতে পারো, তাহলে তো আমি কাম সারাদিন আমি কাম করে দিতাম, আমি তো এখন গিয়া তোমার হাত গিয়া কাম করাই তোমার। এই যে আমরা যে কই আমরা থিওরিটিক্যাল কিছু কাজ আছে আমরা নিজের করতে হইব, অনলাইনে বেড়াই করে দিত না। তাহলে তুমি যদি না বুঝো কেমনে নেয়, তাহলে তো তুমি কাজ অনলাইনেও করাই যেত না। অনেক কাজ আছে অনলাইনে ভালো করা যায়, 1000 2000, যেমন এদিকে দেখছো না একটা এই অনলাইনে একটা টুলস অ্যাক্টিভ করলাম 700 টাকা নগদে রইল বেশি। অনলাইনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ভালো ইনকাম হয়, ঠিক আছে? তাহলে এখন দেখা গেছে একটা কাস্টমার একটা সেট অনলাইনে হলে বিল বেশি করণ যায়, দেখা গেছে একদিন আমি অনলাইনে দেখা গেছে এফআরপি লক 5000 টাকা করছি, তো এটার মধ্যে আমি 1500 টাকা লাভ হইছি, যদি বিলের মধ্যে আইতাছে। কিন্তু বিষয়টা হলো যত বেশি ইয়ে হইব তখন লাভ হয়, আবার দেখা গেছে অনেক সময় লাভ কম হয়, এটা তারতম্য হইতে পারে। কিন্তু তুমি যদি কাজটা কইরা দিতে পারো তাহলে কি সুবিধা, যেমন আমি যেটা 5000 টাকা করছি এটা তোমার শিবপুর পারে নাই, এটা কলা পারে নাই, নরসিংদীকেও এটা ধরছে না, মানে নরসিংদী নাম নাম বলে যে সমস্যা, মানে নরসিংদীকেও এটা ধরে না, কারণ বিল বেশি দেখে এত টাকা করাইবো। কিন্তু আমার আছে বা হয়তো বা এটা সোর্স জানা নাই, দুইটা হইতে পারে, হয়তো বা বেশি বিল হইব দেখে আর করতো না, আর এক হইতে পারে যে এটা জানে না কোনতে করা যায়। এমন পরে আমি যখন বিল করছি 5000, হ্যাঁ 5000 এর রাজি, হ্যাঁ আবার 15 দিন ধরে এটা ঘুরতেছে এফআরপি করলো হাওয়াই একটা সেট। কিন্তু পরে আমি 5000 টাকা বিল কইরা হেডসেটটা এইটা আবার সময় লাগে 1 সপ্তাহ, পরে 1 সপ্তাহ সময় নিয়ে কারেন্ট দেয় পরে কইরা দিছি না, এটা হলো পরের হিসাব। কিন্তু আমরা তো এটা হচ্ছে বোট লোডার হিসাব, এখন তো আমরা স্ক্রিন লক খুলতেছি, তাইলে যদি তুমি কাজ জানা থাকে তাহলে তুমি ইনকাম করতে পারবা। উদ্দেশ্য বলাটা আর উদ্দেশ্য, কারণ 5000 টাকা করছি 1500 টাকা লাভ, আমার কিন্তু কোনো কাম না, আমি খালি টিয়া ফাটাই দিছি, বাটা করে দিছে,
অনলাইনে করে আমার কিন্তু বেশি একটা কাজ না, খালি কম্পিউটারও হ্যাঁ যখন আইমি সাবমিট দিছে সাবমিট দিছে পরে যখন খালি কইছে ভাই আমার এইটা একটা মোড আছে এই মোডে লাগান, কাজ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে কাজ জানা থাকলে কোনো মানে শুধু কাজ, কারণ আরেকজনে করে দিব আমি ফায়দাটা নিব, সিস্টেমও এইটা। কিন্তু এই নিয়েও যদি না জানি এমআই সিস্টেম মডেল, যেমন এমআই লক খোলার ক্ষেত্রে লাগবো, আবার দেখা গেছে অনেক কাজে দেখবো এমআই সিস্টেমের মোড কামে লাগবে। অনলাইনে যেমন আমরা এমআই সিস্টেম বেশিরভাগ ইউজ করি, অনলাইনে যখন এফআরবি যেমন দেখবো, এফআরবি যেমন কয়দিন আগে আমি 1200 টাকা একটা এফআরবি করছি, যদি ওইটাতে লাভ হয়েছে না আমার, কিন্তু আমার ডলার আছে ডলার টাকাই বার করে লেগেছে, কিন্তু মার্কেটে ঘুরছে, ঘুরা কেউ করতে পারছে না, কিন্তু আমি কইরা দিছি। আর আমি যে কইরা দিছি এটা কিন্তু কাস্টমারের কাছে একটা ফ্যাসিলিটি। আনকমন কিছু কাজ যখন তুমি করে দিতে পারবা তখন তো বোঝা হয় রে বেকার, হ্যাঁ যাইবো আইবো আর 10 জনটা কইবো। হ্যাঁ হ্যাঁ, এখন এখন এটা হলো কাস্টমার হলো, এখন আমরা এটা কি করবো, ওয়েব ডাটাটা দিমু, ওকে দিমু, দিলে কিন্তু সব যাইবো গা, লক টক যা আছে সব যাইবো গা। এফআরপি থাকলে এফআরপি লাগবো, এমআই অ্যাকাউন্ট থাকলে এমআই লক লাগবো, আবার এমআই অ্যাকাউন্ট যদি থাকে এমআই অ্যাকাউন্ট কি লাগবো, ঠিক আছে? যদি আমার সেট এটা আমি জানি এমআই অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? তাহলে ওয়েব ডাটা, এই যে ওয়েব ডাটা দিতে পারে, আবার ব্যাগে দিতাম আবার ব্যাগে দেয়, পালাবিতে বুঝো যে দিলাম ওয়েব ডাটা, ঠিক আছে? ওয়েব ডাটা দিয়ে এখন কিন্তু কাছে কাজ করতো না, বললাম আপ ডাউন দিয়ে, আপ ডাউন হলে উপরে উপরে দিলে উপরে যাইবো, নিচে দিলে ওকে করবো কি দিয়া পাওয়ার বাটন দিয়ে ওয়েব ডাটা, এই যে ব্যাক টু আওয়ার মেনু যাইবো, তাহলে নিচে ওয়েব অল ক্লিয়ার আছে, ওয়েব অল ডাটা দিলাম, দেওয়ার পরে যে ক্যান্সেল, এত ক্যান্সেল ফিরে করতে পারবো, পরে যে কনফার্ম মোটিভ দিয়ে লাইলে আর কিন্তু ফেরত এটা তাহলে তাহলে সেটের ভিতরে যা আছে, ঠিক আছে? এই যে এবং এই যে ডাটা ওয়েব সাকসেসফুলি, এখন হ্যান্ড রিসেট দাও আর হার্ড রিসেট যেটা কও, যদি দিতে গেলে একটা জিনিস সতর্ক থাকতে হবে, না কেবল লাগালে তো না, এটাই হলো কেবল লাগালে, কেবল দিলে তো কম্পিউটারও লাগানোর যে মোডে যে এমআই সিস্টেম মোডে যে কানেক্ট করলে হ্যাঁ কি আইবো সেটা বুঝাইবার লাগে আমি কেবল লাগাইছি, কিন্তু কেমনে কি কেবল লাগান লাগবে না। তাহলে এনলে হচ্ছে কি ডাটা ওয়েব সাকসেসফুল, কিন্তু ডাটা ওয়েব দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা সেটটার মধ্যে চার্জ যেন 50% উপরে থাকে। ক্লিয়ার? সতর্কতাটা কি উপরে থাকে, পাশাপাশি কাস্টমারের লগে হইলে বুঝা লইতে বোঝে এমআই এফআরপি হইলে আরেক বিল, এমআই হইলে আরেক বিল, পেছাইলে বেশি, কারণ কিছু কিছু এমআই আছে অনেকটা লাগে, 4000 টাকার উপরও লাগে। তাইলে পরে যে ব্যাক টু মেইন মেনু, এখন মেন মেনু আছে যে আমি রিবুট করে আইফোন রিবুট দিলে দাও রিবুট টু সিস্টেম দিলে কি আমার আবার সেটটা রানিং আইব, দিছি না সাকসেসফুল ওয়েব ডাটা সাকসেসফুল দাইছে না। এখন তাইলে সেট যখন ফ্যাক্টরি রিসিভ দিমু তখন কি সেট কি হইব, একটু সময় লাগবে। তাহলে এটার ভিতরে যা আছে কি আছে সব চলে গেছে, এমআই অ্যাকাউন্ট থাকলে এমআই অ্যাকাউন্ট আইব, আর যদি এফআরপি থাকে এফআরপি থাকবো। ক্লিয়ার? তাহলে হার্ড রিসেটের মাধ্যমে, তাহলে এমআই এর ক্ষেত্রে কি হার্ড রিসেট একটা ওই, আমরা অন্য কোনো ওয়াই পাই নাই। স্যামসাং এর ক্ষেত্রে 4টা, আর অন্য সেটের ক্ষেত্রে কি একটা ওই থাকে বেশিরভাগ। আইফোনে তো হার্ড রিসেট সিস্টেমই নেই, এটা ফ্ল্যাশের মাধ্যমে করতে হবে। ক্লিয়ার?